3 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব ও সুইটি। গরিব পরিবারে একটু স্বাবলম্বী হওয়ার আশায় দুজনের সম্মতিতেই সুইটি পাড়ি জমান বিদেশে। প্রায় 1 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে সুইটির স্বামীর কাছে কোনো টাকা পাঠায় না, সেই সঙ্গে ফোনে যোগাযোগ প্রায় বন্ধ করে দেন। এতে অভিমানে সাকিব তার পুরুষঙ্গ নিজেই কাটলেন। বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে। 3 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব ও সুইটি। গরিব পরিবারের একটু স্বাবলম্বী হওয়ার আশায় দুজনের সম্মতিতেই সুইটি পাড়ি জমান বিদেশে। প্রায় 1 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে সুইটির স্বামীর কাছে কোনো টাকা পাঠায় না, সেই সঙ্গে ফোনে যোগাযোগও প্রায় বন্ধ করে দেন। এতে অভিমানে সাকিব তার পুরুষঙ্গ নিজেই কাটলেন। এ সময় নিজ গলাও কাটার চেষ্টা করেন সাকিব। সাকিবের স্বজনরা জানান, সম্প্রতি তাদের মধ্যকার বিবাদ চরম আকার ধারণ করে। সুইটি ফোনে সাকিবকে স্পষ্ট জানিয়ে দেন তিনি আর তার সাথে সংসার করবেন না এবং সাকিবকে অন্য কোথাও বিয়ে করার পরামর্শ দেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর ভালোবাসার মানুষকে এমন আচরণ সইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন সাকিব। হতাশা থেকে চরম পথ বেছে নেয়া গত শুক্রবার জুম্মার নামাজের সময় যখন গ্রামের পুরুষরা মসজিদে ছিলেন, তখন বাড়িতে একা থাকা অবস্থায় চরম সিদ্ধান্ত নেন সাকিব। অভিমানে ধারালো অস্ত্র দিয়ে নিজের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন তিনি। শুধু তাই নয়, নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টাও চালান। প্রতিবেশীরা জানান, জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাকিবের ঘর থেকে অস্বাভাবিক শব্দ ও রক্ত দেখতে পেয়ে তারা দ্রুত ভেতরে প্রবেশ করেন। সেখানে রক্তাক্ত অবস্থায় সাকিবকে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বক্তব্য, জয়পুরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সাকিবের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রাথমিক রক্তক্ষরণ বন্ধ করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসকদের কাছে দেয়া জবানবন্দিতে সাকিব নিজেই স্বীকার করেছেন যে পারিবারিক ও ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি নিজের ক্ষতি করেছেন। স্ত্রীর জন্য তার এই করুণ পরিণতি মেনে নিতে পারছেন না গ্রামবাসী। স্থানীয় এক প্রতিবেশী বলেন, আমরা কখনো ভাবিনি একটা মানুষ নিজের উপর এমন নিষ্ঠুরতা চালাতে পারে। বিদেশে গিয়ে মানুষ বদলে যায়, তার প্রমাণ এই ঘটনা। সাকিবের পরিবারের দাবি, বিদেশে পাঠানো টাকা এবং মানসিক যন্ত্রণার বিচার চান তারা। বর্তমানে হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছেন সাকিব, আর তার পুরো পরিবার এখন দিশেহারা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।